ভোটের দিনই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ওপর দু জায়গার হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সকালে প্রথমে দিলীপ ঘোষকে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বাধে মন্তেশ্বরের তুল্লা গ্রামে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ির সামনেই শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা বাধা দিতেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ইট লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয় দিলীপ ঘোষের কনভয়ে থাকা গাড়িতে। ভাঙচুর করা হচ্ছে সংবাদ মাধ্যমের গাড়িতেও। পাল্টা দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর মারে একজন আহত হয়েছেন বলে অভিযোগ। দিলীপ ঘোষের অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছতেই তৃণমূলের লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তা থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এরপরই দিল্লি নির্বাচন কমিশনের থেকে ফোন করে জেলা শাসকের থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এরপরই বিকেলের দিকে একটি বুথে যাবার সময় বর্ধমানের কালনার কপি বাগানের দিলীপের গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। দেখা যায় দিলীপের গাড়ির পিছনের দিকের কাঁচ ভেঙে গিয়েছে। বিজেপি প্রার্থী জানান, তিনি বুথে গোলমালের খবর পেয়ে কপি বাগানে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে ঘিরে বিক্ষোভ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর আগে দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী। একজন নির্দল, সেও টিএমসি, কোনো পার্টি এজেন্ট বস্তু হয় না। তাই সে এখানে যায়নি, বাড়ি এখানে ছিল। আমি এসে আমাদের এজেন্টকে ভেতরে বসিয়ে দিয়ে গেলাম, বললাম এর সিকিউরিটির দায়িত্ব আপনাদের। লোক যেভাবে লাইনে দাঁড়িয়েছেন, ভোট ভালো হতে হবেও। আমরা চাই লোক ভোট দিক, কাকে ভোট দেবে তাদের অধিকার আছে।